না বর্তমানে এখন আমি কিতা করি এই ছেলে লইয়া বেয়া অসুস্থ ছেলে বাচ্চা দিয়ে খাওয়াইতে আমি টাকা পাই হই এখন আপনারা যদি কোনো আন থেকে কোনো সাহায্য করো মানুষ বলতে সকলেই এক ধর্ম দুইটা তে কইরা যদি আমার ছেলেগুড়ে পালা করে দেন আর আমার একটু করেন ডাক্তারে কইছে 1-3 লক্ষ টাকা লাগবো আপনারা সবার কাছ থেকে একটু সাহায্য চাইয়া আমার ছেলেগুড়ে বাঁচাই আর দুইটা নাতি আর একটা নাতিন দিছে আল্লাহ আমি তারে ফালতাম গিলান আর তারা খাবাই গিলান এবং বাচ্চা বাচ্চা পান না আমার কাছে এটুটা দোয়া করেন জেনে আর আমার কামনা প্রার্থনা করেন আমার ছেলেগুড়ে বাঁচাইবার চেষ্টা করেন ওর কাছে সাহায্য তুলিয়া। সম্মানিত ভিউয়ার্স, আসলে ও চন্দন কুমার দাস দাদাভাইয়ের আম্মা যেটা কইতাছেইরা যে দেশ বিদেশে যে যেন অবস্থান করছেন প্রত্যেকে যদি একটু তা সাহায্য সহযোগিতার হাত বাড়াইন তাইলে তান বিশ্বাস দে তান ছেলের ডাক্তারি ট্রিটমেন্টে তাইন পুরাপুরি আবার সচ্ছল হইবা এবং তাইন আবার তান কর্ম যে ডাক্তারি পেশাত গিয়া আবার যোগদান দিতে পারবা। আর ডাক্তারি পেশাতে যোগদান দিলে তান আশা যে তান বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবরে লইয়া শান্তিতে জীবনযাপন চালাইয়া যাইতে পারবা। তো আমি একটা কথা আবার কইতাম চাইয়ার যে দাদাভাইয়ের বাড়ি হইল দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ড আজমতপুর দাদাভাইয়ের বাড়ি। তো আমরা এই মুহূর্তে আজমতপুর তান দাদাভাইয়ের বাড়িত আইয়া আমরা বর্তমান অবস্থান তুলিয়া ধরছি। আমি দেশ বিদেশে প্রত্যেকে বিনীত অনুরোধ জানাইয়া যে আপনার 100 টাকা 200 টাকা 1000 টাকা 2000 টাকা এইভাবে যদি যার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন পেজও বিভিন্ন সংস্থায় বিভিন্নভাবে জালালপুর এমন একটা ইউনিয়ন যে জালালপুরের ইউনিয়ন তথা প্রত্যেক সামাজিক মানুষে যদি একটাবার আমার চন্দন কুমার দাস দাদাভাইয়ের বাই সাইন এবং তান এই বাচ্চা কাচ্চার বাই সাইন তাইলে আমার দৃঢ় বিশ্বাস দাদাভাইয়ের এই যে ডাক্তারি করাইতে যে টাকা পয়সা এগুলা তেমন কোনো কিছু নাই, সবর লাগে সামান্য সামান্য একসময় প্রচুর হইব। আমি বিনীত অনুরোধ জানাই আর দাদাভাইয়ের অবস্থানটা বিবেচনা করিয়া প্রত্যেকে যাতে সাহায্যের হাত বাড়াইন এবং যদি দাদাভাই আবার সুস্থতায় ফিরিয়ে আইন তাইলে তান কর্মর উপরে কর্মজীবী যে মানুষ ডাক্তারি পেশা তাই আবার তান পেশাত গেলে তাই সুন্দর করে তান ফ্যামিলি নিয়া মানে তাই রাজ্যাপন অর্থাৎ মানে তান যত কিছু আছে তান ফ্যামিলির দায়ভার সব কিছু তাই বহন করতে পারবা। আমি বিশেষভাবে অনুরোধ করলাম যে দাদাভাইয়ের এই অসুস্থতার প্রতি একটু তা বিবেক বিবেচনা করিয়া আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়াউকা। এবং আমরা ইনো আইয়া দেখছি যে অসুস্থ অবস্থায় দেখার লাগে আমরা আজমতপুর গ্রামের যুব সমাজের অন্যতম আমার শ্রদ্ধাভাজন ভাই শেবুল ভাইও ইনো আইসেন। শেবুল ভাইয়ের লগে বিশিষ্ট ব্যবসায়ী বাজারের জয়নাল ভাই সহ ইনো অনেক মানুষ আইসেন দেখছি ইনো আইয়া মানে দাদা ভাইরে দেখা। তো আমরা একটু শেবুল ভাইয়ের অভিব্যক্তি এবং ডাক্তার চন্দনদার প্রতি মানে কিরকম মনোভাব একটু তা কোয়ার লাগে আমি বিশেষভাবে চন্দন ভাই আমার বড় ভাই, আমরা গ্রামের বড় ভাই হিসাবে আমরা জানি মানলাম। দীর্ঘদিন থেকে অসুস্থ, প্রায় 3-4 বছর থেকে অসুস্থ। আর্থিক অনুদানের লাগে মানে বিভিন্ন জায়গার টান আত্মীয় স্বজন এনে সহযোগিতা করছেন। এখন বর্তমানে পাররা না, মানে কতটুকু অনেক টাকার দরকার। আর জায়গা জমিন আছে কিছু এগুলো বেশি এখন বর্তমানে একবারে নিঃস্ব হয়ে গেছে। এখন সকলের সহযোগিতা চাইরা আর আপনারা ট্রাস্টর যারা মানুষের সেবায় আপনারা আমি মোবাইলেও দেখছি আপনারা অনেক ভালো ভালো কাজ যুক্ত আছেন, অনেক মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াইরা। আমি অনুরোধ করলাম যে চন্দন ভাই আসলে খুব ভালো মানুষ, মানুষের সেবা করিয়া গেছেন দীর্ঘদিন। এখন তাই পাররা না তার অসুস্থতার কারণে, আর তার ফ্যামিলির অবস্থা বেশি করুণ অবস্থা, একবারে নিঃস্ব হইলেও চলে। আর তান ভাই আছেন, তান বাইয়ের কথা হইলে তান বাইয়ে তান যে বেতন ফাইন বা যে চেষ্টা করেন এগুলো তান মানে চলার মতো না। তান আলাদা পরিবার, তাই আলাদা চলেন। আর তাই বর্তমানে একলা তান মা আর সাহায্য দিলে চলেন। আর আমি অনুরোধ করলাম আমার বিদেশি প্রবাসী যারা বাইয়েন আছেন, যারা আমার লাইভ শুনবা বা দেখবা, সবাই অনুরোধ করলাম যে চন্দন ভাইরে দলমত নির্বিশেষে, অনেকে আছে দল
দলদায় যে ও দল করেন এমনি দিতাম না। আসলে দল বড় জিনিস না, আসলে মানুষ মানুষের লাগে। আর একজন জীবিত মানুষের টাকার প্রয়োজন, মরা পরে তার টাকার দরকার নাই। আমি অনুরোধ করলাম যে তাদের সবাই সহযোগিতা করতে। আর আপনার ট্রাস্ট যারা সদস্য যারা আছেন সবাই আমি ধন্যবাদ জানাইলাম। সবাই আল্লাহ এই বালা মহৎ কাজের লাগি সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, এই প্রত্যাশা। সালাম আলাইকুম। মুবারকবাদ আজমতপুর যুব সমাজের অন্যতম আমার বড় ভাই ভাই শেবুল আহমদ সাহেবকে। সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেক সময় তো বর্তমানে অবস্থানরত অবস্থায় আছি চন্দন কুমার দাস দাদাভাই। যদিও হিন্দু মানুষ, কিন্তু দাদাভাইয়ে যদি তান এই ডাক্তারি সময়ও টেকারে টেকা মনে করতে, আমার দৃঢ় বিশ্বাস দাদাভাই আরো অনেক মানে উন্নত থাকবেন। আজকে যদি দেখাইবার চেষ্টা করি যে দাদাভাইয়ের বর্তমান গড়ের অবস্থা, আসলে দাদাভাইয়ের বর্তমান গড়ের অবস্থা একবারে করুন। দেখোকা চতুর্দিকে বাঁশ দ্বারা নির্মিত অবস্থায়, একমাত্র বাঁশের উপরে তার টিন কেসিন ঝুলন্ত অবস্থায় আছে। সম্মানিত ভিউয়ার্স, আসলে আপনারা দেখিয়া অনুমান করতে পারেন একজন যদিও হাতুয়া ডাক্তার হিসাবে যদি আপনারা মনে করেন, কিন্তু বর্তমানরত দেখি আমরা যে বিভিন্ন ফার্মাসিস্ট যে ডাক্তার হলে অবস্থান করেন, তারা মানুষের কিলা কষ্ট দিয়া 1 টনে 20 টাকা, 20 টাকা টনে 200 টাকা, এইভাবে অনেক মানে ইনকাম করিয়া নিজে বড় হওয়ার চেষ্টা করেন। তো আমি আগেও কইছি যে চন্দন কুমার দাস দাদাভাই যে মন মানসিকতার মানুষ, তাই যেই মুহূর্তে কোনো মর্মহর্ষ রোগীর খবর পাইলে তার দোকান রে শাটার বন্ধ করিয়া তাই সাথে সাথে মানে ওই রোগীর বাড়ির যাই, এই মনের একজন মানুষ আমার জানা মতো চন্দন দা। তো আসলে এখানে আইয়ে উপস্থিত পাইছি জালালপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জয়নাল আহমদ ভাইরেও তান্ডেও আইয়া পাইছি যে তাইনো চন্দন দা ডাক্তার সাহেবরে দেখা তাইছেন। তো আপনি আপনার অভিব্যক্তি দাদাভাই সম্পর্কে একটু তা তুলিয়া ধরার লাগে আমি অনুরোধ। আসসালামু আলাইকুম। আসলে এখানে আজ বহুত দিন ধরে আমরা গ্রামের চন্দন ভাই দীর্ঘদিন মানুষের সেবা দিয়ে আইসই না, আজকে তাই নিজেও মনে করো বেমার অবস্থায় বিছনার মাঝে ফালাই। আপনারা যারা টাকা পয়সা আছে, যারা টাকা পয়সা দেশে বলা তারা লাগে 2-2.5 লাখ টাকা কোনো ব্যাপার নাই। আর তার যে চিকিৎসা তো অনেক দূরের কথা, বর্তমানে লোক বাচ্চা কাচ্চা লিয়া যায় তাই মনে করো 3 বেলা ভাত খাইতে পারবে না। কারণ আম্মা অনেক বৃদ্ধ, ও বাড়িতে গিয়া মনে করো সাহায্য সহযোগিতা আনেন, কেউ একবার দিলে আর একবার দেয় না, দিতে চায় না। তো আপনারা যারা টাকা পয়সা আছে, আল্লাহ আপনারা টাকা পয়সা দিচ্ছে, টাকা পয়সা কোনো চিরস্থায়ী নাই। আইজ আছে কাল তখন বালা খামো লাগাও, তা সুন্দর বাইরে দিলে ইনশাল্লাহ আপনারা সুফল হইবে। এখন মানুষ একবারে আসতে গেছে। আর দীর্ঘদিন আমরা ছোটবেলাতেই দেখিলাম জালালপুর বাজারও তাই না সে অনেক সময় টাকা পয়সা ছাড়াও তার কাছে গেছে, তাই ফিরে যাচ্ছেন না, তাই চিকিৎসা দিচ্ছেন বা ওষুধ দিচ্ছেন যতটুকু তার সামর্থ্য আছে। আমি সবার কাছে অনুরোধ করলাম আর কি আপনারা আল্লাহর বাস্তে তাদের সহযোগিতা করুক। তাই বর্তমানে ফ্যামিলি দেখলা, তাই ছাড়া এই ফ্যামিলির কেউ নাই। তার আম্মা, তার বউ, বাচ্চা 3টা, এরা লইয়া বড় অবস্থার মাঝে আসেন। আপনারা যারা আছে তারা কাছে আমি আবার অনুরোধ করাম আপনারা তাদের সাহায্য সহযোগিতা করবা। আপনারা যদি সবাই মিলিয়া তুরা করে দেন, এটা টাকা আসলে কোনটা নাই। আর আপনারা এই টাকার ছিল একটা ফ্যামিলি আবার দাঁড়াইতে পারবো। আপনার কাছেও আশা আমি রাখলাম যে ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবা, আর তাই না আবার আমরা মাঝে ফিরিয়ে আমরা আবার চিকিৎসা তাই দিবা, ও আশাও আমি আপনার কাছে করলাম। আসসালামু আলাইকুম। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা দীর্ঘ সময় ধরে চন্দন দাদা ডাক্তার চন্দন দাদা ভাইয়ের খান্তাত আছি, বর্তমান অবস্থা আপনারা প্রত্যেকটা তুলিয়া ধরছি। তো আমি সর্বশেষবারের মতো আবারও একটা রিকোয়েস্ট করলাম, এই যে ছোট্ট শিশু, আসলে দাদা ভাইয়ের সব ছোট একটা বাচ্চা, এই যে বাচ্চা, আসলে বাচ্চা কাচ্চা আল্লাহ দান করো, আল্লাহ দিন। তো এই যে ছোট্ট বাচ্চা, আসলে এই বাচ্চাটারও অভিব্যক্তি হইলো যে তার বাবা সুস্থ হোক, আবার তার বাবায় আগর মতো মানে উপার্জন করিয়া তার খাবার দাবার সব কিছু দিতা। আসলে যদিও তাই হিন্দু ধর্মর, তার বাদেও আমরা দেখছি আমরা ইসলাম ধর্ম পাইছি যে সবচেয়ে বড় যে হইলো যে ইসলাম ধর্ম তনে যারা মায়া করবা সহযোগিতা করবা, এটা আল্লাহর নবীরে মানইব। তো আমি অনুরোধ করলাম প্রত্যেকরে যে আমরা ইন্টারন্যাশনাল ট্রাস্ট টিভি পর্দা তনে যে বর্তমানে দাদাভাইয়ের অবস্থান সহ তান বাচ্চা কাচ্চার বর্তমান অবস্থা, তান আম্মায় কইছেন যে দাদাভাই সুস্থতা ফিরিয়ে আইতেলে প্রায় 2.5-3 লক্ষ টাকার প্রয়োজন। যদি আপনারা সবে মিলিয়া যার যে অবস্থান তনে বিভিন্ন সামাজিক সংগঠন সকল আছে, প্রত্যেকে যদি একটু তার সহযোগিতা করেন, দাদাভাইয়ের এই যে অসুস্থতা ডাক্তার পরামর্শে তাই সুস্থ হইতে পারবা। সুস্থ হইলে আবারও তান কর্ম যেটা আছিল তাই ফার্মাসিস্ট অর্থাৎ ফার্মেসি নিজে তাই ডাক্তার হিসাবে আবার মানুষের সেবা দিতে পারবা। তো ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস থাকবো প্রত্যেকে সাহায্য সহযোগিতার হাত বাড়াইবা এবং দাদাভাইয়ের যে বিকাশ
পার্সোনাল একটা বিকাশ নাম্বার আছে। আমরা এমএইচ ইন্টারন্যাশনাল ট্রাস্ট টিভি চ্যানেলও আপনারা বিকাশ নাম্বার জানাইয়া দিতাম সাইয়ার, এবং যার যে সামর্থ্য অনুযায়ী যে যত পারেন যদি সাহায্য সহযোগিতা করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দুনিয়া আখিরাতর বালাই দিবা। তো বিকাশ নাম্বার হইছে 01947419347। আমি আবারও দাদাভাইয়ের বিকাশ নাম্বার হইয়ার 01947419347। তো যদি এই নাম্বারে আপনারা আল্লাহর ওয়াস্তে একটু তা মায়া করেন, মানুষের লাগে আজকে দাদাভাই অসুস্থ, কালকে আমি নিজে অথবা অন্য কেউ হইলে অসুস্থ হইতাম পারি, আর মানুষ পরিমাণ শক্তিতে কোনো মানুষের কোনো জিওর মানে খান্দাত যাইতো চায় না। তার বাদেও দাদাভাই বর্তমান অবস্থান এই যে 2.5-3 লক্ষ টাকা আসলে তার পক্ষে এগুলা সম্ভব নয়। আল্লাহর ওয়াস্তে যদি যে যে ধর্মর থাকুন না কেনে, যে যে অবস্থানও থাকুন না কেনে, যদি একটু তা ইহসান করেন, মায়া করেন, তাহলে দাদাভাইয়ে তান এই ওষুধ খাইয়া আবার তাই সুস্থ হইতে পারবা। এবং ছোট ছোট বাচ্চাইন তারারও ভবিষ্যতের মা বাবার উপরে অনেক হক থাকে। যদি দাদাভাই সুস্থ হইতে পারেন, ওই যে ছোট ছোট বাচ্চাইন তারার যে একটা ভবিষ্যতের জিও আছে, ওগুলাও তাই নিজে তান বাচ্চা কাচ্চার ভবিষ্যতের একটু জিও করতে পারবা। তো আমি অনুরোধ করলাম আসলে দাদাভাইয়ের প্রতি প্রত্যেকে একটু তা ইহসান এবং সদয় থাকবা, দাদাভাইয়ের সাহায্য সহযোগিতা করবা। আর এমএইচ ইন্টারন্যাশনাল ট্রাস্ট টিভি চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা দেশ বিদেশে যারা দেখবা সুদৃষ্টি রাখার লাগি এবং সাহায্য সহযোগিতার হাত বাড়াইবার লাগি এবং লাইক কমেন্ট শেয়ার দিয়া এই অবস্থানটা প্রত্যেকে যাতে মানে দেখার সুযোগ হয়, এই অবস্থানটা প্রত্যেকে দেখবা এবং দাদাভাইয়ের প্রতি দোয়া এবং আশীর্বাদ প্রত্যেকে এবং সুদৃষ্টি রাখবা। এই বলি আমি আমার এমএইচ ইন্টারন্যাশনাল ট্রাস্ট টিভি চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকের অসংখ্য মুবারকবাদ জানাইয়া বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব।